বাসায় যাব না। আপনাদের কাছে এটাই আমার দাবি। 4 বছরে কি করছেন? পারেন নাই, ঠিক আছে? 3 মাস বাস গ্রুপ অলরেডি 3 মাস বন্ধ হয়েছে, বাসের মেয়েরা টাকা নেছে, তাদের যোগ্যতা আছে, আমাদের যোগ্যতা নাই। আমরা কি ব্যর্থ? আমরা ব্যর্থ না, আমরা টাকা নিয়ে বাসায় যাব। আমাদের যে পাওনা টাকা 4 বছর 10 মাস এখন থেকে আমাদের অতিবাহিত হয়েছে। ব্যবসা কর্তৃপক্ষ আমাদেরকে 30 তারিখে টাকা দেওয়ার জন্য 5ই আগস্টে কথা দিয়েছিল এবং মিডিয়ার সামনে বলছিল যে আমরা 30 তারিখে 30 নভেম্বর আমাদের টাকাটা পরিশোধ করবে। এখনো পর্যন্ত তারা আমাদের টাকা পরিশোধ করে না এবং তারা এখন টাকা না দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতেছে। একজন 20 বছর 22 বছর 30 বছর চাকরি বয়স 8 লাখ 9 লাখ টাকা পাবে, 4 লাখ টাকা পাবে, 1 লাখ টাকা পাবে। উনি এখন বলছে আরো সময় চাই। আমরা প্রতিটা ওয়ার্কার জানি আমরা কত টাকা মালিকের কাছে আমরা পাওনাদার আছি। আমরা মুখে মিথ্যা কথা বলি না, মালিকের দেওয়া প্রমাণ যে আমরা এত টাকা পাবো মালিকের কাছে, সেটা নিজে দিছে সিগনেচার দেখে মালিকের। তাহলে কেন আমাদের ব্যবসা থেকে ঘুরাবে? বেসিক পামু অনেক কিছু আছে আমাকে ফান্ডে যে এর টাকা আমাকে দিয়ে আমরা যার টাকা পাবো হিসাব দিয়ে দিচ্ছি। আমরা সবাই টাকা পাবো। চেয়ারম্যানে বলছে আমাকে 30 তারিখে টাকা দিব, 24 তারিখে বলছে যে টাকা দিব না, 13 তারিখ দেখারাই টাকা দিব না। কেন? আজ 5 বছর ধরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে, এখন আমাকে টাকা দেন, আমরা কিছু বলি না। 30 তারিখে নিজেরা ডেট দেওয়া, নিজেরাই টাকা দিব না, এ কেমন কথা? কেন আমাদের ডেট দিল? 24 তারিখে আমাদেরকে ব্যবসায় আসতে বলছিল যে আমাদেরকে নোটিশ দিবে কবে নাগাদ আমাদের ফ্যাক্টরির টাকাগুলো আমাদেরকে বুঝাইয়া দিবে। 24 তারিখে আসার পরে আমাদেরকে উল্টাপাল্টা মনে করেন যে মায়ের দৌড়ের হুমকি ধুমকি দিছে। আর তারা বলছে যে তা আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? এর আগে কিন্তু তারাই সেনাবাহিনীর সহকারে তারা আমাদেরকে আশ্বাস দিছে যে 30 তারিখের ভিতরে আপনাদের পাওনা দাওনা দিয়ে দেওয়া হবে। এর আগে আমাদের একজন শ্রমিক মারা গেছে শুধু এই পাওনা টাকা আদায় দাবি করাতে। এবারে আবার আসছি, এরা বলতেছে, এখন বলতেছে যে আপনাদের কাছে কি কোনো ডকুমেন্টস আছে? তাহলে জাতীয় যে টেলিভিশনগুলা এর আগে যে 30 তারিখের যে ডিক্লেয়ারগুলো দিছিল এগুলো সম্পূর্ণ কিন্তু জাতীয় টেলিভিশনে প্রচার হয়েছে। এরা তো ব্যবসার লোকজন যারা আছে তারা সেনাবাহিনীকেও মানতেছে না, দেশের কোনো মানুষকে মানতেছে না, এমনকি মনে করেন যে যারা মিডিয়া পার্সন আছে তাদেরকেও কোনো প্রাধান্য দিচ্ছে না। লেনি অ্যাপারেলের শ্রমিক আমি। আমাদের লেনি অ্যাপারেল এবং ফ্যাশন মিলের 7,500 শ্রমিক আছে। হঠাৎ করে 2021 সালে 20 তারিখে মানে আমাদের ছুটি দেওয়া হলো, পরে শুনলাম কারখানা 1 সপ্তাহের জন্য বন্ধ করছে। পরে ওই নোটিশ টানা দিল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ। তো আমাদের 7,500 শ্রমিকের যে পাওনা আদি আছে এরা এটা মিটাইয়া দিচ্ছে না। বলছে প্রথমে বলছে মালিক পালায় গেছে, মালিক পালায় গেছে তো তার সম্পত্তি তো রেখে গেছে, সম্পত্তি নিয়ে তো আর মালিক পালায় না। তো এতদিন আমরা ধৈর্য ধরছি। আমরা 22 সালে একবার একত্রিত হয়েছিলাম, তখন আমাদের গ্যাস ছাড়ছে, বোমা মানে গরম পানি দিছে এবং গুলিতে 2 জন মারাও গেছে। তারপরে থেকে আমরা আর একত্রিত হইনি, বারবার এককভাবে ব্যবসায় আসা হয়েছে, যোগাযোগ করা হয়েছে। তারা বিক্রি হলে তো এখন আমাদের ফ্যাক্টরি বিক্রি হয়েছে, লেনি অ্যাপারেল বিক্রি হয়েছে 86 কোটি টাকা, লেনি পরিবার পাবে 63 কোটি টাকা, সেখানে থাকতেছে আরো 20 কোটি টাকা তাদের ব্যালেন্স থাকতেছে শ্রমিকদের পাওনা মিটিয়ে দিয়েও। তারপরেও তারা আমাদের টাকা পয়সা দিচ্ছে না। আমরা 3 মাস আগে একবার একত্রিত হয়েছিলাম, ওনারাই আমাদের ডেট দিছে যে আমাদের 3 মাস সময় লাগবে।